এই বাংলাদেশে আল্লাহর কসম করে বলি, বিএনপি যদি ক্ষমতা যায় আমার কোনো মাথায় ব্যথা নাই, কিন্তু আল্লাহর কসম করে হৃদয় ভিতর বলি, বাংলার জমিনে 4 জন মুনাফিক পাওয়া গেছে। এই মুনাফিকরা যেন পাশ না করে। একজন মুনাফিকের নাম জুনায়াত আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া এক আসনে দাঁড়াইছে, সেখানে রুমিন ফারহানা, আল্লাহর কসম তোমারে লাল কার্ড দিব। আর বাংলার জাতির মানুষ জানে ওই নারায়ণগঞ্জের ওই যে কি কাসেমি আছে, মনির কাসেমি আর জুনায়েদ আল হাবিব, সব আলেমরা, চরমুনাক, হেফাজত, মামুনুল হক, জামাত ইসলামের সব আলেমরা 8 দল এক হইছে। কিন্তু ওই যে আব্দুল্লাহ বিন উবাইরের সন্তান 4 জন আলাদাভাবে ধানের শীষ প্রতীক নিছে। এই জন্য বিএনপি ক্ষমতায় যাক, আল্লাহর কসম করে কই, কিন্তু এই 4 আব্দুল্লাহ বিন উবাইরের বংশ, ওরা যেন কোনো সিটে পাস না করে, ঠিক কিনা? নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, ওয়াইজা হাদাসা কাযাবা, ওয়াইজা ওয়াদা আকলাফা, ওয়াইজা তুমিনা খানা। নবীজি বলেন দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে তাহাজ্জুদ পড়ে, ইরশাদ পড়ে, আওবিন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করছে, উমরাও করছে, কিন্তু আন্তর্জাতিক মুনাফিক। ঠিক কিনা জোরে কও? অনেকে কথা কয় না, জবান বলেন না। হজও ঠিক, উমরাও ঠিক, তাহাজ্জুদও ঠিক, পাগড়ি আছে, কপালে দাগ হয়ে গেছে, কিন্তু জাতীয় মুনাফিক এমন মুসলমান এই চাঁদপুর মতলব 2-1 জন আছে না নয়? আরো জোরে কোন? এই জন্য নবীজি বলেন মুনাফিকের আলামত কয়টা? ভাই কথা কোন? আমার দিকে চান ভাই, আমি আপনার দিকে চাইতেছি। মুনাফিকের আলামত কয়টি? সবাই বলেন। এই আলামত যদি আমার ভিতর থাকে আমিও আন্তর্জাতিক মুনাফিক, ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশে আমি রাজনীতির কথা বলবো না, আমার থেকে যদি চরিত্রবান হয়, নামাজি হয়, সলিহান হয়, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন যদি হয়, বিএনপির লোক যদিও নামাজি হয় আর একজন বেনামাজি জামাত ইসলামের হয়, আপনার দায়িত্ব ওয়াজিব বিএনপির লোকেরে ভোট দেওয়া। কত কয় না, কত কয় না, কত কয় না? তাহলে চরিত্র যার ভালো, ইমান যার ভালো, কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজি আছে, ইয়াবা নাই, সুদ নাই, ঘুষ নাই, লুচ্চামি নাই, চোর না, বদমাশ না, ওই লোকরে ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় হোক, জামাত হোক, আমার আব্বা হোক, যদি আমার আব্বা চোর হয়, বাটপাড়ি হয়, মুনাফিক হয়, সুদ খায়, ঘুষ খায়, লুচ্চামি করে, আমার আব্বারও ভোট দেওয়া হারাম, হারাম, হারাম। ঠিক কিনা জোরে কও মুসলমান? কথা কয় না কেন? আপনার ইসলামী দল যদি হয়, আপনি যদি আলেম হয় সরমনা করেন, নাই জামাত ইসলাম করেন, নাই হেফাজত করেন, নাই মামুনুল হকের দল করেন, কিন্তু সুবিধার জন্য, এমপিগিরির জন্য, গম মারার জন্য সুবিধা করে আব্দুল্লাহ বিন উবাইর বংশধরের সন্তান পরিচয় দিয়ে ধানের শীষের প্রতীক নিছ। আমার কথা হলো বিএনপি যাক, আমার কোনো মাথায় ব্যথা নাই। এই 4 শয়তান জানো এমপি না হয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বললাম আমার ভিতর যদি আমল না থাকে আমারে ভোট দেওয়া জায়েজ নাই। কথা কন না কেন? আমার থেকে যদি আমার সিটে আর একজন বিএনপি করে, জাতীয় পার্টি করে, চরমুনা না করুক, জামাত না করুক, মামুনুল হকের দল না করুক, আওয়ামী লীগ করে, তারও ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনি যদি নামাজি, সলিহিন, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিন হন, আল্লাহর কসম করে বলে যাই মুসলমান, ভোট একটা আমানত। ভালো মানুষকে, নামাজি মানুষকে দল দেখবেন না, ব্যক্তি দেখবেন। ভালো মানুষকে ভোট দেওয়া আপনার জন্য ওয়াজিব। আমি কি কোনো রাজনীতির কথা বললাম? কথা কেন কেন? এবার আসেন, নবীজি বলেন 3 জন মুনাফিককে চিনে রাখো। আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার। কয় নাম্বার?
পয়সা তুমি না খনা, কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের 1 নম্বর আলামত। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 2, ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা। আপনি এক দোকান থেকে বাকি চাউল খেয়েছেন, শুক্রবারে দিবেন, এমনও লোক আছে শুক্রবার আর হয় না, আর এক দোকান থেকে, পাশের দোকান থেকে চুরি করে, নগদ টাকা দিয়ে চুরি করে বাজার করে আনে। এমন তাহাজ্জুদ গুজার হাজী সাহেব মতলব আছে না নাই? একটাও না, সব আব্দুল কাদের জিলানী। হ্যাঁ। নাম্বার 3, পয়সা তুমি না খনা, আমানতের খেয়ানত করা। এমন হাজী সাহেব আছে, ভাই মারা গেছে, ভাতিজার জমিন ফাঁকি দিয়ে খায়, আর 4 দোকানে বলে আলহামদুলিল্লাহ হুজুর দোয়া করে আগামী মাসের 5 তারিখে উমরা যাব। আমার আল্লাহ কয় তোর উমরার গুল্লি মারি। কথা কয় না গা? ভালো করে বুঝবেন মুসলমান। ভাতিজা পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, এই চাচার কাছে এসে বলে, আমি আগে বলতে কে ওয়াজ সব আপনার দেখে মাত্র দেখে দিকে ওয়াজ না করলে হইব। এটা মনে করেন চাচা কথা, কিন্তু আপনারা কইতেছি না, বুঝাইতেছি। আবার কইেন না আমার দর থেকে হুজুরে নগদ আজকে। বন্ধু ভালো করে বুঝবেন, ওনার মনে করেন ভাই নাই, ভাতিজা পরীক্ষা দিতে যাবে, কিন্তু উনি হলো আন্তর্জাতিক হিংসুটে, উনি না, বুঝাইতেছে। আবার ঘুষা মুষা দেয়নি, ডরাই তো। কথা কনাকা পরিচিত তো, মায়ের দিলে তো করার কিছু নেই, মুরব্বী না। এখন ভাতিজা এসে বলে চাচা আগামী দিন আমার এসএসসি পরীক্ষা, একটু দোয়া করে দেন। উনি যদি ভালো হইতো মাথায় হাত দিয়ে বলতো ভাতিজা ভালো করে পরীক্ষা দিবি, নকল করবি না, কাটাকাটি করবি না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দে, আমি দোয়া করব ভালো রেজাল্ট। এই যুবকরা কথা কস না, ভালো রেজাল্ট ওই আইতাছে আমার যুবক, দেখ ঠিক কিনা? কাতারে কাতারে আইব বেটা, বহুত যুবক আমার ফোন দিছে, হুজুর কত নাইবেন। বন্ধু বিরিয়ানি যদি না দেয় আমার মারিস না, চাপা দিয়ে। বন্ধু ভালো করে বুঝবেন, আছে আমি বুঝি ওটা গরু 1 কেজির দাম 800 খবর আছে। এই যুবকরা একটু কথা বলেন। এবার ভাতিজা এসে বলতেছে চাচা পরীক্ষা দেব, দোয়া করেন। এই চাচা হলো হিংসুটে। চাচা ডাক দিয়ে বলে রে ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই ফাঁস করতি না। এমন চাচা মতলবে আছে না নাই? আরো জোরে। এই যুবকেরা এদিকে চাই, এদিকে চাই, এদিকে চাই। হারারায় তো আসবে, কারা কারা থাকবি? নারায় থাকবি, সারারে থাকবি তো? আল্লাহর কসম আমি থাকতাম না, তোরা চাইছ। ওয়াজআলনা নাওমাকুম সুবহাতা, ঘুম হয় ইবাদত। কি 12টার 1 মিনিট পরে ওয়াজ হইব না, এর আগে মুনাজাত, ঠিক কি না? ভালো করে বুঝবেন। এবার উনি বলতেছে ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নাই, পাস করবি না, এটাও মুনাফিকের চরিত্র, ঠিক কি না? ভাতিজা কষ্ট পেয়ে ডাকতে বলে মালিক আমার বাপটা যদি থাকতো আজ আমার জন্য কত দোয়া করত, মাথায় হাত দিয়ে দোয়া করত। চাচার কাছে গেলাম, চাচা বলে পরীক্ষা দিয়ে পাস করতি না। ও আল্লাহ তুমি আমাকে পাস করার ব্যবস্থা করো। এবার ভাতিজা পরীক্ষা দিছে, কিছুদিন পরে রেজাল্ট আউট হইছে। নারায়ণপুর কলেজ থেকে পরীক্ষা দিছে বা স্কুল থেকে, এবার রেজাল্ট আউট হইছে। এবার রেজাল্ট চেয়ে দেখে গোল্ডেন প্লাস, আলহামদুলিল্লাহ কও। রেজাল্ট আগে গরিপুর যে গাড়িতে উঠে কুমিল্লা যায় 5 কেজি রসমালাই আনছে। ওই যে চাচা বলছিল পাস করতি না, চাচার কাছে এসে ডাক দিয়ে কয় চাচা এই নেন 5 কেজি রসমালাই খান, পরীক্ষা দিয়েছিলাম গোল্ডেন প্লাস। চাচা ডাক দিয়ে বলে ভাতিজা পাস করে লাভ নাই, তুই জীবনে চাকরি পাইতি না। এমন শয়তান আছে না নয়? আরো জোরে। এবার ভাতিজা আরো দুঃখ পাইয়া ইন্টার পাস করছে,
এবার বিসিএস ক্যাডার হয়ে গেছে বা আরো অনেক পড়াশোনা করে এবার চাকরির জন্য ইন্টারভিউ দিছে, মতলব থানার টিওনো হয়ে বাইর হইছে। আলহামদুলিল্লাহ। এবার 10 কেজি রসমালাই নিয়ে আবার চাচার কাছে এসে ডাক দিয়ে বলে, চাচা আমার তো চাকরি হয়েছে, মতলব থানার টিওনো। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে টিওনো ফিওনো এ লাভ নাই, চাকরি পেয়ে লাভ নাই, জীবনে তুই বেতন পাইতি না। এমন আজি সাপ এই কুমিল্লায় আছে না নাই? জোরে জোরে জোরে। এই জন্য নবীজি বলেন, অহংকার যে করবে, তাকাব্বুরি যে করবে, আমল যত হোক আমলগুলি ধ্বংস হয়ে যাবে। নবীজির সাহাবী আবু বকর ওমর ওসমান অনেক দামি সাহাবী, ঠিক কিনা? গুরুত্ব দেন। আলোচনার ভিতরে যাচ্ছি, যা কিছু বলছে এবার আমার দিকে চান। নবীজির সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, নাম কি? সবাই বলে আরো জোরে। এই সাহাবীর নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? হুযায়ফা। নাম কি? হুযায়ফাকে আমার নবী অনেক ভালোবাসতেন। গোপন কথাগুলো হুযায়ফার কাছে বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুযায়ফাই নাও একটা চিঠি। এ হুযায়ফা, এই নাও, এই চিঠিটা রাখো, তবে শর্ত হলো চিঠিটা যেন হারায় না। কি হয় না? আরো জোরে। এই যুবকরা একটু আমার দিকে চাও না ভাই। চিঠিটা যেন হারায় না। হুযায়ফা ডাক দিয়ে বলে, নবী এত গুরুত্ব দিয়ে কি চিঠি দেন? বুখারী শরীফে আসছে, ভালো করে বুঝবেন। নবীজি আমার ডাক দিয়ে কয়, ও হুযায়ফা, এটা হলো মুনাফিকের তালিকা। কার তালিকা? এই কথা হযরত ওমর শুনছে, আবু বকর শুনছে, শুনে কিচ্ছু বলে নাই। এটা যে শুনছে নবীজিরও বলে নাই, চুপ করে আছে। রাত 3টা বাজে ঘুম থেকে জেগে আবু বকর আর ওমর হুযায়ফার বাড়িতে চলে গেছে। হুযায়ফার দরজা নক করে বলে, কোরআন রকিকা, কোরআন রকিকা, বাবুন কোরআন রকিকা, দরজা খোলো। হুযায়ফা ওমরের কণ্ঠটা চিনে ফেলছে। হুযায়ফা দরজা খুলে ডাক দিয়ে বলে, ওমর রাত বাজে 3টা, কেন 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 এত রাত্রে আসছো? ওমর ফারুক চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুযায়ফা গতদিন আমার বিশ্ব নবী, মহানবী, নবীদের নবী, আফতাবে নবী, সাইয়্যিদুল নবী, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী তোমার কাছে একটা লিস্ট দিছিল। ওই লিস্টটা ছিল মুনাফিকের লিস্ট। রে হুযায়ফা, ওই লিস্টটা একটু দেখো, দেখাও, আমি পড়ে দেখি ওই মুনাফিকের লিস্টের ভিতরে হযরত ওমরের নামটা আছে কিনা এক নজর দেখতে চাই। জোরে আল্লাহু আকবার। হুযায়ফা ওমরকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলে, হুযায়ফা ডাক দিয়ে বলে, ভাই ওমর কি বলো, কি বলো? তোমার নামটা মুনাফিকের লিস্টে থাকবে, হতে পারে না। যে আমার রাস্তা দিয়ে চলতে গেলে যদি শয়তান দেখে, শয়তান প্রস্রাব পায়খানা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। ওমর তোমার নামটা মুনাফিকের লিস্টে থাকবে, তুমি কিভাবে ভাবলা? ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, যদিও থাকলেও থাকতে পারে, কারণ আমি একদিন আমার নবীজির মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে পাগলের মতো ঘুরেছিলাম। ওই রাগ করে যদি আমার নবীজি গোপনে আমার নামটা ঢুকায় দেয়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। হুযায়ফা চিৎকার
চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ওমর তুমি তো গভীর রাত্রে এসেছো, আর এই চিঠিটা পাওয়ার পরে আমি হুযায়ফা 10 বার রিভাইজ দিয়েছি, এই চিঠির ভিতরে হুযায়ফার নাম আছে কিনা জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা ভালো করে বুঝবেন, মুনাফিকের স্থান জান্নাতে নাই। এই জন্য আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের 1 নম্বর আলামত কথায় কথায় মিথ্যা বলা। আজ এখানে যারা আছেন আমি সহ ওয়াদা করব, আজ থেকে মিথ্যা কথা আর জীবনে বলবো না, ঠিক কিনা জোরে কর। ওয়াদা করে ভঙ্গ করব না। ওইজা তুমি না খানা, আমানতের খেয়ানত করব না, রাজি আছেন কিনা জোরে কর। মানুষ যদি ভালো হয়, ওই ভালো মানুষের জন্য পশু পাখিও কান্দে, ঠিক কিনা জোরে কর, আরো জোরে কর। কয়েকদিন আগে বাংলাদেশের তরুণ একজন যুবক কাউরে ছাড় দেয় নাই, কে জামাত, কে চরমোনা, কে হেফাজত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, সবাইকে তুলে ধরেছে ওই উসমান হাদি, যার জন্য গাছ পর্যন্ত, এই জমিনের মাটি পর্যন্ত কাঁদছে। আমি নিজে দেখছি চরমোনার পিছে ওয়াজ করতেছে ফয়জুল করিম, হঠাৎ করে শুনছে উসমান হাদি ওই যে বিদেশে নিচে সিঙ্গাপুর, ওখানে মারা গেছে, কথা বন্ধ করে ফোপায় ফোপায় কাঁদছে, ঠিক কিনা জোরে কর। এমন মানুষ হবে তুমি, মরিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা জোরে কর। এমন জীবন করিয়া গঠন, মরিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিবে তুমি, হাসিবে ভুবন। এমন লোক আছে মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা জোরে কর। এমন মানুষ আছে মারার পরে মানুষ লেপ মুড়ি দিয়ে ফুপায় ফুপায় কান্দে। আমার বরিশাল ভোলাতে ওই দিন মাহফিল ছিল, আমি যখন শুনলাম মুনাজাতের পর, মারা গেছে তো অনেক আগে, শুনি নাই, নেট বন্ধ ছিল। আল্লাহর কসম করে বলি, আমি ঢাকার লঞ্চে উঠার পরে আমি চাদর মুড়ি দিয়ে অনেক সময় ফোপায় ফোপায় কাঁদছি। আল্লাহু আকবার। এই জন্য যুবকদেরকে বলবো, কোনো দল নাই, কোনো তরিকা নাই। এ যুবকেরা, কোরআন যেখানে, হাদিস যেখানে, যেখানে আলেম, যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে হাজি, যেখানে ইসলাম, যেখানে সত্য থাকবে, সেখানে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য কোন কোন যুবক আসো, হাত তোলা, পা দেখাতে হবে। বন্ধু ভালো করে বুঝবেন, আমার নবীর চরিত্র কেমন। নবীজির একজন সাহাবী, নাম ছিল তার জাবের রাদিয়াল্লাহু তাআলা। মাইক কমাই দিলে, মাইক ধরিস না, ঠিক 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 এতে ভাগ 10 হাত ধরে যা। বন্ধু ভালো করে বুঝবেন, হ্যালো, বন্ধু আমার ভালো করে বুঝবেন, ইউনিক সবই কাটাই, এই সর ইউনিক সব কাট, মাইকের দরকার, তোর মাইকের তো আমার গলা ভালো তো যা করে খোদা ইনশাল্লাহ। কোন আরো জোরে, যুবকরা রেডি আসত তোরা, নারে তাকবীর। বন্ধু ভালো করে বুঝবেন, একটা যুবকের কথা বলবো, নাম হলো জাবের। নাম কি জোরে? লা ইলাহা লা, ঠিক আছে ঠিক আছে।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর একটি হাদিস মনে পড়ছে, কইতাম না মুস্তাক ভাইজির মতো রাখিয়ে দিতাম? হ্যাঁ, কইতাম। বন্ধু, সামনে রমজান মাস, আমি আপনাদেরকে পাবো না। আমার নবীজির একটি হাদিস বলি। নবীজি রমজান মাসে প্রথম রমজানে জুম্মার দিনে মেম্বারে কদম রাখলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বললেন আমিন। কি বললেন? জোরে বলেন, কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে কদম রাখলেন, জোরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম রাখলেন, জোরে বললেন। এই হাদিসটা মুত্তাফাকুন আলাই, তার মানে শুধু বুখারীতে নাই, কয়েকটা হাদিসে এই হাদিসটা আছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা নামাজের পরে জিগাইলেন, হুজুর গো, আপনি আমিন 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 তিনবার কইলেন, কারণটা কি? আপনি তো কোনোদিন এমন আমিন আমিন বলেন নাই, আজ কেন আমিন 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 বললেন? নবীজি ডাকতে বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখলাম, জিবরাইল এসে বললেন, হুজুর আপনি বলে দিন, যারা রমজান পাইল, রোজা রেখে জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। যারা মাতা পিতা পাইল, তাদের খুশি করতে পারল না, খেদমত করে রাজি করতে পারল না, তারাও যেন ধ্বংস হোক। আমি নবীজি বললাম, কথা কয় না? যারা মা বাবারে খেদমত করে না, ওই চোরের দলে আমিন কইতেছেন, কথা কয় না রে? যারা মাতা পিতা পাইল, খেদমত করে খুশি করাইতে পারল না, তারা ধ্বংস হোক। নবীজি কি বললেন? আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলে, 3 নম্বরে আমি নবীজির নাম শুনল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই উম্মত ধ্বংস হোক। আমি নবীজি বললাম। তাহলে রমজান আসতেছে, ফেব্রুয়ারির 18 তারিখ রাত্রে খেয়ে 19 তারিখে প্রথম রোজা। যে লোকটা রমজানের খবর জানাইল, একটি উমরার সব তার আমল নামায় লেখা হয়ে গেল। আল্লাহু আকবার। রোজা থাকবেন তো? এক যুবক গত বছর দেখলাম 12টার সময় চা বিস্কুট খাইতেছে দোকানে, আবার দেখলাম ইফতারির সময় ইফতারি বন্টন করতেছে। আমি গোপনে জিগাইলাম, বল্টু তোরে যে খাইতে দেখলাম, আবার ইফতারের আগে ডাক দিয়ে কয়, হুজুর রোজা না রেখে ভুল করছি, ইফতারি না করি ভুল কথা। এমন পাকনা শয়তান আছে না নয়? জোরে কোন? তাহলে রোজা ছাড়া যাবে না, মাতা পিতার খেদমত করতে হবে, ঠিক কিনা? জোরে কোন? নবীজির নাম শুনলে কি বলবেন? বলতেছিলাম, নবীজির একজন সাহাবী, নাম হলো জাবের। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আন। খন্দক যুদ্ধের ঘটনা। কোন যুদ্ধের? আরো জোরে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নবীজি আমার বলে, যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হইতে। যার হাত মুখ থেকে মানুষ নিরাপদ, সেই হলো সলিড মুসলমান, ঠিক কিনা? জোরে কোন? জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আমার দেখতেছে খন্দক খুঁজতেছে, জাবের একবার পড়ে যায়, একবার ওঠে। নবীজির মায়া লাগলো, জাবের কাছে ডাক দিয়ে কয়, রে জাবের, বলো তুমি কি অসুস্থ? জাবের বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ে আপনারে বলি নাই, আমি 3 দিন ধরে অনাহারে আছি, খোদার তাড়নায় আর শক্তি পাই না। নবীজির বড় কষ্ট লাগলো, ডাক দিয়ে বলে, জাবের তুমি 3 দিন খাও না, আর আমি নবীজি 4 থেকে 5 থেকে 7 দিন ধরে অনাহারে আছি। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবের আবার দাঁড়িয়ে গেলেন, নবী আমার বাড়িতে কাছে, নারায়ণপুরের থেকে আরো কাছে, ওই কাজী বাড়ি নারায়ণপুরে। নবীজি আমার একটু ছুটি দেন, আমি বাড়িতে যে দেখি খানার কিছু আছে নাই, আমার আর জীবন বাঁচে না। কিন্তু আমার মহানবীজি আর থাকতে পারে না, আমি বুঝতেছি। নবীজি একটু ছুটি দেন। নবীজি বলল ঠিক আছে যাও, যদিও কয়েকজনের খানা হইলে তো কিছু লোক বাঁচতে পারবে, চলে যাও। সাহাবী দৌড় দিলেন, বাড়ি যে বললেন ও স্ত্রী বলো বাড়িতে কি খানার আছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ঘরের ভিতর মাত্র 3 কেজি আটা। কয় কেজি? সবাই বলে আরো জোরে। আর বাড়িতে একটা বকরি আছে, যা জবাই করলে 4 থেকে 5 কেজি গোস্ত হতে পারে। সাহাবী ছাগলটা জবাই করে দিলেন, আর স্ত্রীর বললেন গোস্ত তৈরি করে দিলাম, এটা ভুনা করো আর রুটিটা তৈরি করো। আমার নবীজি গোস্ত ভুনা আর রুটি ভালো খায়। আমাদের সমাজে অনেক যুবক আছে, এক যুবক দোকানে বসে গল্প মারে, আজ মুখে লুচি নাই, মাত্র 42টা রুটি খাইছে। কটা কথা কয় না? আরে রুচি থাকলে তো এই মাসুয়া কাল সব খাইতো, ঠিক কিনা জোরে কোন? বন্ধু ভালো করে বুঝবেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ও স্ত্রী রুটি তৈরি করো, গোস্ত ভুনা করো। নবীজিকে দাওয়াত দিয়ে আসছি। দৌড় দিলেন, ডাক দিয়ে বললেন, নবীজি গো আপনার দাওয়াত, দুপুর বেলায় আপনি আমার বাড়িতে যাইবেন, কয়েকজন সাহাবীরে সাথে করে নেবেন। নবীজি মনে মনে ডাক দিয়ে বলে, রে কয়েকজন সাহাবীরে নেব, কাকে নিয়ে কাকে রাখবো? কারণ আমার নাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহান। ও সাহাবী আমার বাড়ি যাও, সুবহানাল্লাহ কোন। তোমার স্ত্রীরা যে বলবা এই গোস্তের ভিতরে আগের মতো ভুনা যেন না করে, পাতলা করে আরেকটু বেশি পানি দিয়ে ঝোল বাড়ায় দিতে কও, আর রুটি আরেকটু পাতলা করে বলতে বলো, তৈরি করতে বলো, যাতে করে বেশি মানুষ খাইতে পারে। আপনার বাড়ি হুজুর দাওয়াত দিছেন 10 জন, ইমাম সাহেব ভুল করে দাওয়াত দিছে 40 জন, হয় ইমামের চাকরি যাইব, আর না আপনার বউ আপনারে ফিসা দিয়ে ফিটাইব। কত কয় না, কত কয় না, কত কয় না, ঠিক কিনা জোরে কও। এমন চরিত্র তো আমাদের, ঠিক কিনা? মেহমান পছন্দ করে না। আজ থেকে 20 বছর আগে খালাকে দাওয়াত দিত, ফুফুকে দাওয়াত দিত, বছরে বছরে খাওয়াইতো, আম কাঁঠাল খাওয়াইতো, পিঠা খাওয়াইতো। এখন দাওয়াত তো দূরের কথা, যদিও বেড়াইতে আসে মনে মনে কয় কবে যাবে, কবে যাবে। কতক্ষণে কতক্ষণে। সাহাবী ডাক দিয়ে বলে, বাড়িতে যাও, তোমার স্ত্রীরে বলো ঝোলটা বাড়াই দিতে, রুটি আরো পাতলা করে তৈরি করতে, লোকজনের সংখ্যা অনেক বাড়তে। সাহাবী বলে দৌড় দিলেন, চোখে ছিল পানি, ডাক দিয়ে বলে, মালিক জানি না কোন সাহাবী যেন বাদ পড়ে কিয়ামতের মাঠে। আল্লাহ যদি জিগায় ওই সাহাবীরে কেন তুমি নিলা না? সাহাবীরও তো ক্ষুধা ছিল। নবীজির কাছে লজ্জায় কোন সাহাবী ক্ষুধার কথা বলে না, বলবেও না। জীবন দিবে কিন্তু ক্ষুধার কথা বলবে না। কেমন ইমানদার ছিল, নিজের জীবন থেকে রাসূলকে ভালোবাসতো, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ছেলে, তোমার মেয়ে, এমনকি তোমার নিজের জীবন থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই তুমি পূর্ণাঙ্গ আমার ইমানদার মুত্তাকি আমার উম্মত হতে পারবে। বন্ধু সাহাবীর চোখে পানি, ডাক দিয়ে বলে, মালিক জানি না
কিয়ামতের দিন আমি আসামি হই কিনা। সাহাবী কাঁদতে কাঁদতে আসতেছে, আপনারা বলেন তো এই ঘটনা আমার মালিক জানে কি জানে না? নবীজি দলিল, আল্লাহ দলিল দিছে, অহুয়া মাআকুম আইনা মা কুনতুম। পৃথিবীর মানুষ তুমি কি করো এটাও দূরের কথা না, তোমার অন্তরে এই মুহূর্তে কি বলতেছে এই পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি মালিক মালিক জানি। এমনকি ওই ল্যাট্রিনের ভিতরে পোকা হাঁটে এটার খবর মালিকের কাছে আসে না নাই? আরো জোরে। সাহাবীর চোখে পানি, দৌড় দিছে বাড়ির দিকের থেকে, বাড়ি থেকে নবীজির কাছে আসবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত সহি হলে এই কাজে বরকত দেয় কে? সাহাবী দৌড় দিছে, সাহাবী এসে নবীজির কাছে দাঁড়াইছে আর ভাবতেছে নবীজি কাকে কাকে দাওয়াত দিবে। নবীজি আমার পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শোনো। সাহাবীর সংখ্যা ছিল 1400। কত? আরো জোরে। সাহাবীরা শোনো, সবাই কাজ বন্ধ করে ওযু করে পবিত্র হয়ে নাও। আমার প্রিয় সাহাবী জাবের তোমাদের সবাইকে দাওয়াত করেছে, জোরে কোন সুবহান। সাহাবী কত? সবাই বলেন। এই ভাই এলোমেলো কেন? সবাই বলছেন, কেউ কথা বলবেন? জোরে বলেন সাহাবী কত? আরো জোরে। 1400 সাহাবীকে রাসূল দাওয়াত দিয়ে দিলেন, জোরে কোন সাল্লাল্লাহু। এবার জাবের কাঁপতেছে, নবী 5 কেজি গোশত, 3 কেজি আটার রুটি কয়জন খেতে পারবে? আর আপনি সবাইরে দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু মুখ ফুটে বলার মতো সাহস সাহাবী আকাশের দিকে নজর করে ডাক দিয়ে বলে, মালিক জানি না আজ কি হয়, জানি না। 1400 সাহাবীর আমার নবী দাওয়াত দিয়ে দিলেন। নবীজির একটা পাওয়ার আছে কি নাই? আরো জোরে। বন্ধু, আর সাহাবী কিছু বলে না, মনটা বড় খারাপ। নবীজি বুঝে ফেলছে। এবার গোপনে ডাক দিয়ে বলে, রে জাবের শোনো, আমি বুঝেছি তুমি ব্যাকুল হয়ে গেছো, তোমার মনটা বড় খারাপ। ও সাহাবী, মন খারাপ করো না, একটা কথা শোনো। এইমাত্র আমার মালিক বলল, ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন সফল হয়ে যায় আর তুমি যখন মুমিন হও, আমার আল্লাহ তোমার হাতে বিজয় দান করে, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কষ্ট নাই, দুঃখ নাই। তুমি যখন মুমিন হয়ে যাও, তোমার দায়িত্ব নিয়ে নাই কে? আরো জোরে। হাত দিলেন মাথায়। সাহাবীরে, কষ্ট নিস না, মন খারাপ করিস না। সাহাবী, দেখো কি হয়, আমার প্রতি আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তোমার ইজ্জত আমার আল্লাহর ঠিক। সাহাবী আর কিছু বললেন না, চলে গেলেন বাড়িতে। যাও তোমার স্ত্রীকে যেয়ে বলো খানা তৈরি করতে। সাহাবীরা তাবলীগ জামাতের মতো লাইন দিয়ে যাচ্ছে। পর্দার আড়াল থেকে সাহাবীর স্ত্রী দেখে লাইন দিয়ে শত শত লোক আসতেছে, মনটা খারাপ হয়ে গেছে। পর্দার আড়াল থেকে বলে, ও স্বামী, এত মানুষ আসতেছে বুঝলাম না। ডাক দিয়ে বলে, কথা বলো না, আমার নবী দাওয়াত দিছে, এটা আমার নবীর দায়িত্ব, ঠিক কিনা? জোরে কও। নবীজি আমার বুঝতেছে। মুসলমান, ভালো করে বুঝবা, আমাদেরকে কেন
আল্লাহ বানাইলো। আমরা কি করতেছি ভালো করে বুঝবা। কে কোন দল করে, কে কোন পীরের মুরিদ, আল্লাহর কসম আপনারা আমার আপন। কোন তরিকা, কোন দল নাই। আল মুসলিমু আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই, আর আমরা সবাই কিন্তু আদমের সন্তান। ঠিক কিনা জোরে কও। নবীজি আমার সাহাবাকে বললেন, সাহাবী সবাইকে বসাই দিলেন, ও জাবের তুমি গোস্তের পাতলিটা আনো, হাড়িটা আনো, ডেকটা আনো, আর তুমি রুটিটা আনো। আর একজনকে বললেন, তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে রুটি দেওয়া শুরু কর, ডান দিকেতে শুরু করে দাও। এরপরে জাবের তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে এক এক চামচ, বড় চামচ, বাটি, বাসন, আপনারা কি বলেন, মাটির বাসন ছোট, ওটা দিয়ে তুমি দিতে থাকো। এ যাবে, শর্ত হলো ওই যে পাতিলের দিকে নজর করবা না, দিতেই থাকবা, দিতেই থাকবা। শেষ হয়ে গেলে আল্লাহ এবং আমি বুঝবো, দিতেই থাকো। আমার কাছে এসে পাতিলের দিকে নজর করবা। দুইজনের রুটি আর গোস্ত দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। 1400 সাহাবীদেরকে দেওয়ার পরে নবীজির কাছে এসে দাঁড়াইলেন। নবীজি হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, সাহাবী কার গোস্ত আর রুটি লাগবো একটু বলো, তারে আরো দিক। সাহাবীর এক বাক্যে বলল, নবীজি আজ রুটি আর গোস্ত খাচ্ছি, আমাদের মনে হয় জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে করে আল্লাহু আকবার। এবার জাবেরকে বললেন, জাবের পাতিলের দিকে নজর করে দেখো কতগুলো গোস্ত আছে। ঢাকনাটা উঁচু করে জাবের চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার কাবীরা। জোরে করে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও আসীলা। কসম আল্লাহ, নবী গো আমার মন বলে এই পাতিল থেকে একটা টুকরাও গোস্তের টুকরা নড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সিজদায় পড়ে ডাক দিয়ে বললেন, নবী বুঝলাম না, বুঝলাম না, রুটি যা ছিল সব রয়েছে, গোস্ত যা ছিল এক টুকরাও কমে নাই, বুঝি নাই, বুঝি নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, যাবে আমার বুকে আসো। তুমি যখন দ্বিতীয়বার বাড়ির দিকে দৌড় দিছ, ঝোল বাড়াই দিতে বলছো, রুটি পাতলা করে তৈরি করতে বলছো, তখন যখন দৌড় দিয়ে চিন্তায় পড়ে গেছো কাকে নিয়ে কাকে দাওয়াত দেওয়া যায়, কয়জন আসবে, কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব, তোমার এই চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার। রে যাবে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া ডাক দিয়ে বলে, নবী জাবেরের দাওয়াত কবুল হয়ে গেছে, নিয়ত ছিল তার পরিপূর্ণ, দেরি করেন না, সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দেন, আমি আল্লাহ জান্নাত থেকে খানা পাঠায় দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের শোনো, তুমি যখন এই নিয়ত করে দৌড় দিছ, জোরে জড়িয়ে ধরে ডাক দিয়ে কয়ে যাবে, তোমার নসিব বড় ভালো, জিবরাইল আমিন এসে আমাকে বলছে আমার আল্লাহ জাবেরের নাম ধরে ডাক দিছে। জাবের রে জাবের, তোমার কপাল খুলে গেছে। তুমি যখন দাওয়াত দিয়ে দৌড় দিছ, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলছে, নবী গো আমার জাবেরের দাওয়াত কবুল হয়ে গেছে, জান্নাত থেকে ফেরেশতা দিয়ে খানা অলৌকিক ভাবে ব্যবস্থা করে দেব, একটা সাহাবী যেন বাদ না পড়ে, সবাইকে দাওয়াত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
বন্ধুগণ, আমরা সবাই মুমিন দাবি করি, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমাদের ভিতর কত মেহমান না খেয়ে মরে বাংলার জমিনে। এত বড় লোক আছে পাজারু গাড়ি দিয়ে ঘোরে, কিন্তু আবার এমন লোক আছে না খেয়ে রাস্তায় মরে। এমন লোক আছে কি নাই জোরে কর। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বন্ধুগণ, ভালো করে বুঝবেন, খেয়াল দিয়ে বুঝবেন আমার বন্ধুরা। নবীজির আদর্শ চরিত্র আমাদের রাখার দরকার আছে কি নাই? আরো জোরে কোন। সেই আদর্শ আর চরিত্র আমাদের মাঝে নাই, ঠিক কিনা জোরে কোন। আমার আল্লাহ কি করতে পারে দেখেন, মুহূর্তের ভিতরে আমার মালিক সব পরিবর্তন করতে পারে কি পারে না? আরো জোরে কোন। সবাই বোঝে না, জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে। আরে জাতির কসু হইলে পরে অল্প জানে সেজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে দেখছো কোথায়? আরে কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। কত অট্টলিকা করেছিল, কত মানুষকে ফাঁসি দিয়েছিল বিএনপি জামাত, কত মানুষকে শেষ করেছিল সেই জালেম শেখ হাসিনা। ৪৫ মিনিটের ব্যবধানে বাংলার জমিন ছেড়ে ভারতের মামা বাড়ি চলে গেছে, ঠিক কিনা জোরে কও মুসলমান। এই জন্য বিএনপি যারা করো, জামাত যারা করো, কোনো তরিকা নাই, কোনো দল নাই। আসো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলার জমিনকে আমরা সাজাইতে চাই, ঠিক কিনা জোরে কও। সাত দোকানে বসে ঝগড়া করবেন না, ঠিক কিনা জোরে কর। আপনারা লক্ষ্য করেছেন, আমার বড় ভালো লাগছে, তারেক যে এসেই আল্লাহ শুকুর আদায় করেছে, সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দেশকে সাজাইতে বলেছে। হইতে পারে আমাদের সবার ভিতর মোহাব্বতে এই দেশ চলতে পারে, ঠিক কিনা জোরে কর। আমি প্রধান অতিথিকে বলবো, এমন একটা কথা বলবেন যারা তরিকা নাই, দল নাই, আমরা সবাই এক মায়ের সন্তান, আমরা আদমের সন্তান, একসাথে চলতে চাই। কোন রাজনীতির অজ দরকার নাই, আমরা সবাই এক মায়ের সন্তান হিসেবে চলতে চাই, ঠিক কিনা জোরে কও মুসলমান। আমাদের একটাই স্লোগান, স্বৈরাচার শেখ হাসিনা বাংলার জমিনে যেন আসতে না পারে, ঠিক কিনা জোরে কও মুসলমান। আমাদের এই জমিনে ওসমান হাদি জীবন দিয়েছে। অপরাধ কি ছিল? হক কথা বলে, ঠিক কিনা জোরে কোন। ভারতের চামচাদেরকে জুতা দেখাইয়া সাইজ করেছে, এটাই ছিল তার অপরাধ, ঠিক কিনা জোরে কও মুসলমান। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা জোরে কর। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা জোরে কর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, ঠিক কিনা জোরে কর। এক ওসমান হাদি লোকান্তরে লক্ষ কোটি ওসমান পয়দা হবে বাংলার ঘরে ঘরে, ঠিক কিনা জোরে কও। বলতেছিলাম আমার নবীজি অনেক বড় একজন নবী ছিলেন, শুধু নবী না, নবীদের উস্তাদ ছিলেন, ঠিক কিনা। ওই নবীকে ইহুদি থাপ্পড় দিছে, হাত ধরে বলে, ইহুদি বলো তুমি হাতে ব্যথা পাইছনি? আর আমরা মোল্লারা মাইকটা পাইলে কত ওয়াজ করে মানুষকে দলাদলি করে, এমনও ওয়াজ হয় মসজিদ 2 ভাগ হয়ে যায়, ঠিক কিনা জোরে কর। আরে মোল্লা তোমারে দাওয়াত দিছি এই দলাদলি করতে না, কোরআন ও হাদিসের ওয়াজ শুনে মানুষ যাতে নামাজি হয়, সলিহিন ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিনের মতো মুজাহিদ হতে পারে, এই ওয়াজ দরকার আছে না নাই?
একজন নবী ছিল অনেক গরম, নাম কি? জোরে, আরো জোরে। আরে মতলব চাঁদপুর অনেকের নাম মুসা আছে, নামাজ তো পড়ে না, শুক্রবারও না, ঈদের নামাজও না, গাঞ্জা খায়, এমন মুসা আছে না নাই? আপনাদের দিকে নাই, যশোরের দিকে আছে। এই মুসা নবী একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি তো জীবনে কত কিছু চাইলাম, সব দিয়ে দিলা, তবে আজ আমি আপনার কাছে দুইটা জিনিস চাবো। সবাই 10 মিনিটের ভিতরে শেষ করে দেব, তবে এই আলোচনা গুরুত্ব দিয়ে শুনতে হবে। কয়টা? আল্লাহ, এক নম্বরে এই জামানার সব থেকে শয়তান ইবলিস বিয়াদব বেঈমান জাহান্নামী কে, তারে এক নজর দেখার দরকার আছে, কারণ মুসা ছিল অনেক গরম, ঠিক কিনা? বাবস্সি কি জানো কইছে, উল্টা একটা শটকানো দিছে, জায়গায় মরে শেষ। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মুসা এরপরে? আল্লাহ আরেকজন দেখতে চাই, আমি পরে বলবো। বলো ঠিক আছে, জাহান্নামী লোক দেখতে চাও? কয় হ্যাঁ, ওই কাজী বাড়ির পরে চৌরাস্তার মোড়ে, আপনাদের এদিকে চৌরাস্তা আছে কোথায়? নারায়ণপুরে। ওই নারায়ণপুরে চতুর্দিকে রাস্তা, একটা কাজী বাড়ির দিকে, আপনাদের মাসুয়ালি কালের দিকে, আরেকটা গেছে ওই দিকে বাজারের দিকে, একটা মতলবে একটা গরিপুরে, এটারে বলে চৌ রাস্তা, চৌমাথা, ঠিক কিনা? মুসা নবীকে বললেন, ও মুসা, চৌরাস্তায় যে দাঁড়াবা আসরের টাইমে, সর্বপ্রথম তোমার সামনে যে পড়বে সেই ব্যক্তি জাহান্নামী। মুসা নবী চলে গেলেন রাগে রাগে। কিসে? জোরে। আরে আমার সমাজে বেঈমান থাকবে, হতেই পারে না, ঠিক কিনা? মুসা নবী যে দাঁড়াইলেন, ভিতরে রাগে ফাইতে যাচ্ছে, কিন্তু সব জায়গায় রাগ দিয়ে চলে না। এবার হঠাৎ করে মধ্যম বয়সের একটা লোক এসে দাঁড়াইলেন, মুসা নবী ধমক দিলেন, বেঈমান, তুই নি গুনাহগার। লোকটা ভয় পেলেন, লোকটা দৌড় দিয়ে সাগরের কিনারায় দাঁড়িলেন। হঠাৎ করে লোকটার ভিতরে হেদায়েত দিলেন কে? হুদাল্লিল মুত্তাকিন। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন রহমত ঢেলে দিলেন। এবার ওই লোকটা নদীর কিনারে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মালিক এমন কোন পাপ নাই আমি করি নাই, তুমি জানো। এখন দেখি তোমার মুসাও আমার গুনার খবর জানি। এত বড় ধমক দিছে, আমার কলিজা কেঁপে গেছে। ও মালিক, সিদ্ধান্ত নিলাম আজ থেকে জীবনে যতদিন বেঁচে থাকি একটা গুনার কাজ আর জীবনে করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালাস তওবা করে নিলাম। আস্তাগফিরুল্লাহ কোন রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের গুনাহ আছে না নাই? আমার আর প্রধান অতিথি নাই, মইরেসা, ঠিক নেই? কথা কন না? যতই বড় হুজুরান পৃথিবীর একজন ছিল, গুনাহ ছাড়া, অপরাধ ছাড়া, হিংসা ছাড়া, গীবাত ছাড়া, তিনি হলো আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। আল্লাহর কসম করে বলি, আমার আগে রিকশার ড্রাইভার, ঠেলা গাড়ি চালায়, অটো চালায়, এই লোকটা জান্নাতে যাবে আমার আগে, যদি কিনা আমার থেকে ইমানের অবস্থা ভালো থাকে। কতক্ষণা বলতেছিলাম, মুসার ধমক খাইয়ে ডাক দিয়ে বলে, মালিক আস্তাগফিরুল্লাহ, তওবা করে নিলাম, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। কানতে লাগলেন, বিনায় 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 বানায়। 3 দিন ধরে খায় না। 3 দিন পর গভীর রাত্রে ডাক দিয়ে বলে, মালিক বলো বলো, তুমি আমারে মাফ করছো নি? ওইভাবে ঘুমিয়ে পড়ছে। কে জানি মাথায় হাত দিয়ে বলে, আর কানতে হবে না, আমার নাম হলো রহমান, যাও যাও মাফ করে তো দিলাম, আর গুনাহগুলো নেক দিয়ে ভরপুর করে দিলাম। মুসা
মুসা নবী 3 দিন পরে ডাক দিয়ে বলে, মালিক আমি তো জাহান্নামী লোকটা দেখলাম, এখন আমার মন চায় জান্নাতি মানুষ দেখতে। আমার আল্লাহ বলে, যাও ওই জায়গায় যে ওই টাইমে দাঁড়িয়ে থাকবা, সর্বপ্রথম যে তোমার কাছে আসবে ওই লোকটাই জান্নাতি। জোরে বলেন, জান্নাতি লোক। মুসা নবী আবার আতর লাগাইয়া পাগড়ি পরে ভালো জামা পরে আমরা মাহফিল করতে আসি, একটু ভালো জামা কাপড় পরে। আজকে কিন্তু সুযোগ পাইনি, কারণ 4 দিন আমি গাড়িতে বরিশাল, ভোলা, খুলনা, যশোর, গতদিন গরিপুর, আজকে এখানে, আগামী দিন আমার মাহফিল নরসিংদী, এরপরে 2 দিন ভোলা, বরিশাল। আমি যে কত কষ্ট আছি, মাহফিলের এই মাইকটা ভালো ছিল, আপনাদের মনটা ভালো, তাই ভালো লাগতেছে। মন চায় ফজর পর্যন্ত ওয়াজ করি, মাইকের ইউনিট সব কেটে যায়। মারহাবা কোন, নারায়ে তাকবীর। বন্ধু বলতেছিলাম আর 5 মিনিট, কষ্ট হয়। মুসা নবী পাগড়ি পরে সেজে গুজে আতর পরে, কারণ আজকে যাকে দেখবে উনি আর কেউ না, মুসা নবীর পরের স্থান জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আবার ওই জায়গায় যে চতুর্দিক দিয়ে তাকাইতেছে, কাউকে পায় না। অনেক দূর থেকে দেখা যায় একটি লোক দৌড়ায় আসতেছে। এবার লোকটারে দেখে মুসা খুশি, মরুভূমির ভিতর থেকে আসতেছে, তাকে একটু আলিঙ্গন করব, জড়িয়ে ধরব। কাছে এসে দেখে ওই লোকটা আর কেউ না, গত দিনের জাহান্নামী ব্যক্তি। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক আমি তো কতদিন এই লোকটারে জাহান্নামী হিসেবে দেখেছি, আমি তো আজ এসেছিলাম জান্নাতি মানুষ দেখতে। আমার আল্লাহ বলে, মুসা তুমি যখন জাহান্নামী বলে ধমক দিয়ে তাড়িয়ে দিছ, ও নদীর কিনারায় যায়া জীবনের মতো তওবা করে ফিরে এসেছে। আমার নাম তো রহমান, তুমি তাড়িয়ে দিতে পারো, গুনাহগার বান্দাদেরকে আমি মালিক তাড়িয়ে দিতে পারি না। এ মুসা খালেস তওবা করে গভীর রাত্রে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নামে জ্বালাইব, মাফ করে দাও, মাফ করে দাও। 3 দিন ধরে কাঁদতেছে, খায় না, কিছু খাওয়া দাওয়া নাই, শুধু কান্দে আর কান্দে। মুসারে তার চোখের পানি দেখে আমার মায়া লেগেছে, তার তওবা কবুল হয়ে গেছে। ও মুসা তার গুনাহ মাফ করে দিছি, আর ওই গুনাহগুলো নেক দিয়ে ভরপুর করে দিছি। এই মুহূর্তে তোমার পরে ওই গুনাহগার জান্নাতি ব্যক্তি। মুসা নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক তোমার কি এত দয়া, তোমার কি এত মায়া। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা অবতাগু ইলাইহিল ওসিলা, শোনো নামাজ রোজা করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। এমন লোক আছে জীবনেও মসজিদ চেনে না, একটা ওসিলায় আমি মালিক ইচ্ছা করলে তারে জান্নাত দিতে পারি, ঠিক কিনা? এই জন্য আমি কসম কেটে বলি, ওই ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, তরকারি বিক্রি করে, কুলিগিরি করে, ঋষি মুসলমান হয়ে যদি জুতা সেলাই করে, তার ঈমান যদি মজবুত হয়, কসম আল্লাহর, আমি হুজুরের আগে আমার থেকে যদি তার ঈমান মজবুত থাকে, আকলিস দিনাকা একফিকাল আমালুল কলিল, ওই বেটা আমার আগে আগে জান্নাতে যাবে। কি হবে আমলিক করে, কি হবে বিএনপি করে, কি হবে জামাতের তকমা দিয়ে, কি হবে চরমনা, কি হবে হেফাজত, আরো কত দলাদলি, হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, চুম্বন দিয়ে যাই। জীবনে হয়তো দেখা হতেও পারে, নাও পারে। সব থেকে তোমার সম্পদ, তোমার যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারো, তাহলে তোমার জীবনে এত অধপতন, তোমার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু না, ঠিক কিনা? ও মাসুয়া খালের লোকজন, ও মতলবের ভাইয়েরা, চুম্বন দিয়ে
দিয়ে বলে যায়, পা ধরে বলে যায়। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার হিসাব নেওয়া হবে। একটি হিসাব নিবে, তুমি কোন দলের লোকেরা? কথা কন না গা, জোরে কন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বলো তুমি নামাজি ছিলেন কিনা? বন্ধুগণ, মানুষ যখন জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, আমার ওই আয়াতের দিকে যাচ্ছি, জান্নাতি আর জাহান্নামীদের ভিতর ঝগড়া বেঁধে যাবে। আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জোরে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর। বলো তুমি কেন জাহান্নামে আসলা? তারা 4টা খারাপ অভ্যাসের কথা বলবে। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে বলেন কয়টি? যখন মানুষ জান্নাত আর জাহান্নামে যাবে, জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকর। কোন কারণে জাহান্নামে আসলি? একই জায়গায় বসবাস করতাম, তুই আমার ফুফাতো ভাই চাচাতো ভাই ছিলি, এক জায়গায় নারায়ণপুর বাজারে ব্যবসা করতাম, আমি জান্নাতি তুই জাহান্নামী। কারণটা কি? তারা 4টি কারণ বলবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 4টি কারণ আজ থেকে আমি সহ কেউ করব না। রাজি আছেন কি না? আরো জোরে। যদি রাজি থাকেন এই মাহফিল সার্থক, আমার এসে সার্থক, ঠিক কিনা জোরে কও। 1 নম্বরে ক্বালু মাল্লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে, ও জান্নাতীরা তোমরা নামাজি ছিলা, আমরা কিন্তু নামাজি। কথা কন না গা, আরো জোরে কন। আমাদের সমাজে বহুত নেতা আছে, বহুত প্রধান অতিথি থাকবে, নির্বাচনের আগে টুপি কিনছে 4টা, পাঞ্জাবি 9টা, সব জায়গায় টুপি মাথায় দিয়ে বক্তৃতা দেয়। ভোটে জিতার পরে নামাজের খাতা কিলাই এমন নেতা আছে না নাই? ওই নেতারে ভোট দেওয়া কবিরা গুনাহ। কথা কয় না, ঠিক কিনা জোরে কও। সর্ব অবস্থায় ভালো মানুষ দেখে, নামাজি দেখে, সালিহিন দেখে, ন্যায়পরায়ণ সৎ দেখে ভোট দিতে হবে। এইটাই আপনার মানবতার দায়িত্ব, ঠিক কিনা জোরে কও। এই কথাটা আসছে বুখারী কিতাবুল ঈমান 242 পৃষ্ঠা। কত জোরে জোরে জোরে, এখানে রেকর্ডিং হচ্ছে। আল্লাহর নবী বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম মুখালাকুম উমুরুকুম ইলা নিসাইকুম। মঞ্চে যারা আছেন তাদের এটা মুখস্থ করা ওয়াজিব। কথা কয় না। আমার নবীজি বলেন, 4টি লোক যখন তোমরা দেখবা ঘন ঘন বেড়ে গেছে, তখন মনে করবা ভূমিকম্প তাড়াতাড়ি বাড়বে। 1 নাম্বার, অসৎ লোক, মুরগি চুরি, জিনাখার, বেয়াদব, লুচ্চা, মুরগি চুরি, জিনাখোর, অশিক্ষিত যখন সমাজের বিচারক হবে। কথা কয় না রে? নবীজি আমার দুঃখ করে বলে, উম্মত যখন দেখবা স্কুলের হেডমাস্টারের দাম নাই, মসজিদের ইমামের দাম নাই, সমাজের নেতৃত্ব দিতেছে, বিচার করতেছে, মূর্খ, চরিত্র ভালো না, মুরগি চোর, বাটপার, সিটার, ঘুষখোর যারা বিচারক হবে, তখন মনে করবা দেশের 12টা বাজছে, করোনা ভাইরাস আসবে, বারবার ভূমিকম্প হবে। ঠিক কিনা জোরে কও। নাম্বার 2, নাম্বার মনের কান দিয়ে শুনতেছে। 2 নম্বরে আমার নবীজি বলেন, যখন তোমরা দেখবা ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দেবে না, সুদে টাকা লাগাবে, সুদ খাওয়া সুন্নাতে মদ খাওয়া। এই নাউজুবিল্লাহ কইল নাকি? এত বড় বাটফা, জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি আমার দুঃখ করে বলবেন, টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ব্যক্তিরা, ওই যে নাম বলতেই হয়, আমি তো নারায়ণপুর অনেক দিন ছিলাম, আপনাদের দেশের শান্তি খান। কোন খান? আল্লাহ তারে মাফ করুক। কি করুক? বদদোয়া করা যাবে না। মৃত্যু ব্যক্তিরে বদদোয়া করা কবিরা গুনাহ।
শান্তি খান ছিল কত টাকা, কত বাড়ি গাড়ি, এখন কই? কত না কই গেছে? এমন কত কোটি 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 শান্তি খান চলে গেল। নবীজি বলেন যারা ধনী তারা যাকাত দেবে না, মাহফিলের জন্য টাকা নিতে গেলে কয় গুনো 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 গুনো, মাহফিলের দরকার কি? মুহাম্মদ আন আছে না নাই? 2 নাম্বার। 3 নম্বরে নবীজি বলবেন তোমরা যখন দেখবা পুরুষের মূল্য কমে যাবে, নারীরা মাস্তানি করবে, আমি ওয়াজ করে টাকা কামাই, আমার বউ বাজার করে। কথা কয় না, কথা কয় না? তুমি এক ইতালির থেকে টাকা পাঠাও, ওই ভাই ভাই নাম কবির ভাই, অনেক আগে চিনি কবির ভাই, 300 টাকা মাছ দাম বলে দাঁড়াইছে, এই সভাপতি সাহেব 400 টাকা বলছে। ওই মাছ আপনাদের ঘাড়ের উপর থেকে লাফ দিয়ে এসে মাসুয়া খালের লাইলি বেগম 900 টাকায় কিনছে, কারণ এর টাকা না, স্বামী থাকে ইটালি। এই জন্য মাছ বাজারে মহিলা, দুধ বাজারে মহিলা, ও মা কাপড় বাজারে তো ঢোকা যায় না। এই জন্য নবীজি বলেন এমন একটা জামানা আসবে তোমরা কামাই করবা আর পুরুষেরা ঘরে থাকবে, কামাই ধান্দায় থাকবে, আর তোমার টাকা নিয়ে তোমার শ্বশুর বাড়ির বাজার হবে, তোমার টাকা নিয়ে শালার বিয়ে হবে, তোমার টাকা নিয়ে শালির বিয়ে হবে। এদিকে তোমার মা বাবা না খাইয়ে ডাক দিয়ে বলবে উফিউ ওয়ালা তানহারহুমা মালিক, আমার সন্তান আমারে দেখে না। ওই জামানায় গজব আসবে বেশি, ঠিক কি না জোরে কও? এই জন্য যারা বিয়ে করো নাই ওরা একটু হাত তোলো, হাত তোলো, দোয়া করবো। যারা বিয়ে করো নাই জোরে হাত তোলো, বলো ও আল্লাহ, আরো জোরে ও আল্লাহ। আজ থেকে নিয়ত করলাম আমরা বিয়ের পরে বোন নামে অ্যাকাউন্ট করতাম না। আজ মহিলারা বাজারে যাওয়ার 1 নম্বর হাতিয়ার লাইলির নামে ব্যাংকের অ্যাকাউন্ট করা, ঠিক কিনা জোরে কও? শ্বশুরের নামে করে না, ভাইয়ের নামে করে না, মার নামে করে না, বোনের নামে করে না, পেতনির ঘরের পেতনির নামের অ্যাকাউন্ট করে। আমার মতো মোল্লা 40 জন যদি পর্দার ওয়াজ করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, পর্দা কোনোদিন মানবে না। 4 নম্বর নবীজি বলেন শতকরা 80টা করে জিনা শুরু হবে, ঠিক কিনা জোরে কন? আরো জোরে বলেন। আমি বলতেছিলাম মুসা নবী ডাক দিয়ে বলে মালিক জাহান্নামী ব্যক্তি দেখলাম, ওকেও তুমি জান্নাতি বানাই দিলা, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, জিনা করো হয়, যদি খাঁটি তওবা করে না, আমি মালিক হুদাল্লিল মুত্তাকিন, তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, ঠিক কিনা? এই জন্য সকলকে বলি, আবার পায়ে ধরে চুম্বন দিয়ে বলি, আমি সহ আমরা সবাই গুনাহ করছি কিনা? আরো জোরে কোন? একবার তওবা করব, রাজি আছেন? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।